হাতিয়ার ডিগ্রি কলেজের শিক্ষা সফরে আমন্ত্রিত হলেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু স্যার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে আমরা হাতিয়া ডিগ্রি কলেজের পিকনিকে যুক্ত হতে যাচ্ছি। আমরা সকাল ৯টায় শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা রওনা হয় কমলাদিঘি পর্যটন কেন্দ্রে। হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের পদচারণে কমলাদিঘি মুখরিত হয়ে ওঠে। কমলাদিঘিতে সম্মানিত শিক্ষকদের সাথে সকালের নাস্তা করেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক। আমরা চাইবো যাতে প্রশাসন যাতে এরকম অনেকগুলো উদ্যোগ নেয়, যাতে পর্যটকরা এসে বা এখানে বসতে পারে। তো এই যে উদ্যোগটা, এটাকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে আমার মনে হয় এটা অনেক সুন্দর একটা বাংলাদেশের মধ্যে এটা একটা অনেক চমৎকার একটা প্লেস হবে। শিক্ষা শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ নয়, ভ্রমণেও শিক্ষা লাভ করা যায়। হাতিয়া দ্বীপের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতি বছর হাতিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানে বনভোজনের আয়োজন করে থাকেন। হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষকগণ, হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক এবং শিক্ষার্থীরা কমলাদিঘিতে ফটো ফ্রেমে আবদ্ধ হয়। তো আজকে আমরা হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব জয়েন করেছি হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষা সফরে। ধন্যবাদ জানাচ্ছি হাতিয়া ডিগ্রি কলেজের কর্তৃপক্ষকে আমাদের হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের কে ইনভাইট করার জন্য। তো আমার অনেক ভালো লাগলো। কমলাদিঘির বিশাল দিঘি, কেওড়া বাগান, জাউ বাগান, বিশাল মাঠ, বিস্তীর্ণ সি বিচ দর্শনার্থীদের মুগ্ধ করে। হাতিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নঈম শামীম খান স্যার এবং হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু স্যার কমলাদিঘি পর্যটন কেন্দ্র নিয়ে গুরুত্বপূর্ণ কথোপকথন করেন। স্যার, আজকের এই কমলাদিঘিতে এসে আপনার কেমন লাগছে স্যার? আপনার অনুভূতি একটু বলেন। ধন্যবাদ শ্রীনাথ মঞ্জু। আসলে প্রকৃতির কাছাকাছি এলে এমনি মানুষের মনের মাঝে একটা পুত পবিত্রতা জেগে ওঠে। প্রকৃতির সান্নিধ্যে ধ্যানী এবং জ্ঞানী মানুষটা সুখ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। সেক্ষেত্রে আমার ভালোই লাগছে। তবে আমি ৬ মাস আগে এই কমলাদিঘি সমুদ্র সৈকতে এসেছিলাম। আমার ৬ মাস আগে আমি আরও কমপক্ষে আধা কিলোমিটার এখানে মাঠ দেখেছি, বনানি দেখেছি। তোমাকে বলতে হচ্ছে আজকে মাত্র ৬ মাস পরে এসে আমি যখন দেখছি সেই স্রোতধারায় খরস্রোতে আধা কিলোমিটার সমুদ্র পার নেই, ভেঙে গিয়েছে। গাছগাছালিগুলো তুমি দেখাতে পারো ওদিকে, যে গাছগাছালিগুলো পড়ে একাকার হয়ে আছে। যে সবুজ মটফলের মতো ঘাট ছিল সেগুলো আজকে উস্কো হয়ে গেছে। আমার সত্যি মনটা হাহাকার করছে। আমি ব্যথিত হচ্ছি যে মাটির যে মায়া, যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা মাটিকে ভালোবাসে, যারা মাকে মাতৃভূমিকে ভালোবাসে, তাদের কাছে যে মাটির যে মায়া মাটির প্রতি, সেটা ভাষায় ব্যক্ত করার মতো নয়। কমলাদিঘি আজ সত্যি মুখরিত। একদিকে চলছে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যদিকে চলছে রান্নার আয়োজন। কেউ কেউ ঘুরে দেখছে প্রকৃতি, আবার কেউ স্মৃতি আগলে রাখতে তুলছে ফটো। সব মিলিয়ে একটি সফল শিক্ষা সফর উপভোগ করেছে সবাই। দুপুরে আমন্ত্রিত হন হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ তোফাইল আহমেদ স্যার। আমন্ত্রিত অতিথিগণ এবং হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক সহ দুপুরের খাবার ভোগ করেন। হাতিয়া ডিগ্রি কলেজের এরকম একটা সুন্দর শিক্ষা সফরে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানান হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু স্যার। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষা সফর খুবই গুরুত্বপূর্ণ।